সুপ্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই এলাকাটা হচ্ছে যে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ১ নং কলকলিয়া ইউনিয়ন। এখানে কলকলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের এই গ্রামের রাস্তাটা দেখেন পুরোটা পানিতে ডুবে গেছে রাস্তাটা। গত কয়েকদিন আগেও বন্যার পানি বাড়ছিল তখন এটা ডুবে গেছিল। এই ২-৪ দিনে যখন বাড়ছে পানি আবার এটা ডুবে গেছে। আজকে হচ্ছে জুলাই ৪ তারিখ ২০২৪। যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি, প্রতিটি বাড়ি পানিতে ডুবে আছে। এই যে পানির যে গতি, এটা হচ্ছে উত্তর দিক আর এটা দক্ষিণ দিক। এই দক্ষিণ দিকের সাথে উত্তর দিকে পানির ব্যবধানও প্রায় ৬ থেকে ৭ ইঞ্চির মতো হবে। প্রতিটি এলাকা পানির নিচে চলে আছে। আর এই রাস্তার মধ্যে যে কচুরি বেনাগুলো উঠে গেছে, অনেক সময় যে রাস্তা খুব পিচ্ছিল হয়ে যায় এগুলোর কারণে, আর রাস্তা চলাচল করতে খুব অসুবিধা হয়। ওটা মাছ উঠেনি, এই ফুতোর মাঝে মাছ পাইতেও কইতে মাছ দেখলাম। মাছ খাইতে স্বাদ আছে, আবার পানি আইলো কিন্তু মাছ তো আইলো না। এটা বাসার পানিত মাছ মনে এক জায়গা থাকে না, যায় কি দেখি ওটা লইয়া যাই বুঝি একটা হাতরা বাইলিও হয়েছে। কলা গাছ, এটা হাতিজা রাজীব লাগাইছে। তো এই কলা গাছের যে কলার যে ফুলগুলো আসে, ফুল যেটা, এটা প্রায় সময় আমি নেই এখান থেকে নিয়ে এটা পেঁয়াজির মতো বড়া করে খাই। এটা খুব টেস্টি একটা খাবার। তো এই যে পানি আপনারা দেখতে পাচ্ছেন, পানি কিন্তু গুলাটে পানি। এগুলা ওই ইন্ডিয়া থেকে যে পাহাড়ি ডল আসে সুনামগঞ্জের দিকে, সিলেটের দিকে, এই পাহাড়ি ডলের পানিগুলো এগুলা। পাহাড়ি ডলের সাথে অনেক পলি মাটি নিয়ে আসে সাথে করে পানিগুলো, যার জন্য পানির রঙটা এরকম গুলাটে। আর এই গুলাটে পানিতে মাছ পাওয়া যায় না। আমাদের যেহেতু গ্রামে বসবাস, তারপরেও কিন্তু মাছ নেই গ্রামাঞ্চলে। হাওরের মাছ পাওয়াই যায় না, কারণ এই গুলাটে পানি হওয়ার কারণে মাছগুলো হয়তো অন্যদিকে সরে গেছে। এদিকে যে রাস্তা আছে, এটা বোঝার কোনো উপায় নেই। দেখেন মনে হচ্ছে যে এখানে একটা নদী। এই যে একটা বাড়ি, চতুর্দিকে পানি। মানে এমন এক পরিবেশ দাঁড়াইছে গ্রামে যে নৌকা ছাড়া চলাচল খুবই কষ্ট। আর এখন কেউ নৌকাও রাখে না, যেহেতু গরু ছাগল আগের মতো আর মানুষ লালন পালন করে না, সেজন্য নৌকা রাখে না। কারণ গরু যারা লালন পালন করে তারা নৌকা রাখে গরুর জন্য ঘাস নিয়ে আসার জন্য বর্ষা মৌসুমে। এছাড়া তো নৌকা প্রয়োজন পড়ে না, যেহেতু রাস্তাঘাট সবই পাকা হয়ে গেছে। কিন্তু এই গত ২২-এর পর থেকে প্রতি বছরই পানি আসে আর এই জায়গাগুলো ডুবে যায়। এই যে আমি হেঁটে যাচ্ছি, প্রায় হাঁটু সমান পানি, প্রায় ২ কিলো জায়গা এদিক দিয়ে হয়ে গ্রামের রাস্তা দিয়ে হয়ে কলকলি বাজার পর্যন্ত প্রায় ২ কিলো জায়গা পানি নিচে আছে। পুরুষ হওয়ায় মানে অন্তত যেতে পারতেছি, এই লুঙ্গিটা একটু উপরের দিকে তুলে, বা স্কুলের ছাত্রছাত্রী যারা ছেলে আছে তারাও যেতে পারে অনেক সময় পাজামাটা উপরে তুলে। কিন্তু মহিলা লোকদের জন্য এইসব পানির রাস্তা দিয়ে হেঁটে চলাচল করা খুবই কষ্টকর। তারপরে আরেকটা ভয় থাকে রাত্রিবেলা যখন এদিকে চলাচল হয়, ভয় থাকে সাপের। পানির সাথে
বন বাজারে অনেক সাপ এই শুকনো জায়গায় আশ্রয় নেওয়ার জন্য এদিক সেদিক ছুটাছুটি করে, এটা একটা ভয়ের কারণ থাকে। এই পানিটা কিন্তু খুবই খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা পানি। এইসব পানিতে যদি কোনো বাচ্চারা সাঁতার কাটে, খেলাধুলা করে, তাহলে জ্বর আসবে, এটা নিশ্চিত বলা যায়। যারা ভিডিওটি দেখতেছেন বলবো যে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে বন্যার পানিতে যেন সাঁতার কাটা থেকে ওরা বিরত থাকে, এটা খেয়াল রাখবেন। তাছাড়া এই বন্যার পানি যদি সাঁতার কাটতে গিয়ে কোনো বাচ্চা বা কোনো বয়স্ক লোকও খেয়ে ফেলে, তাহলে ডায়রিয়া আসতে আর সময় লাগবে না। আর এই পানি অনেক রোগ জীবাণু নিয়ে আসে। হেঁটে হেঁটে যাচ্ছি, তো ভাবলাম যে যেহেতু একা একা হেঁটে যাচ্ছি, একটা ভিডিও করি, পানির স্মৃতি হিসাবে এগুলো রেখে দিব, যাতে অন্যরাও দেখতে পারে, আমি নিজেও দেখতে পারি অন্য সময়। এটা একটা ফিশারি, সাদা মুরগের ফার্ম, পোলট্রি ফার্ম। এটা চতুর্দিকেও পানি। একটা বাড়ির গেট, এটাও পানির নিচে আছে। একজন লোক উনি ছাগল নিয়ে আসতেছে পানির মধ্যে। এগুলো লালন পালন করা খুবই কষ্টকর বর্ষা মৌসুমে, বিশেষ করে যখন বন্যার একটা পরিস্থিতি থাকে। ইটা পালা তো কষ্ট নেই, এটা খাটা ঘাসও হয় না, বিপদ আর ছাগল পালা। মাছ ধরার জন্য এটা চায়না ছাই বলা হয় এটাকে। এটা যে কোনো একজন বিছায় রাখছে এখানে মাছ ধরার জন্য। এটা খুব ভালো একটা যন্ত্র। এটা একবার মাছ ঢুকে গেলে আর বের হওয়ার সুযোগ নাই। এই যে একটা বাড়ি, এর চতুর্দিকে পানি। এতটুকু রাস্তা আসলাম হেঁটে, একটা নৌকার দেখা পেলাম। এই সামনে একটা নৌকা দেখা যাচ্ছে। আগে গ্রামের প্রতিটি ঘরে ঘরে নৌকা থাকতো, এখন নৌকা নাই বললেই চলে। আর যাদের এক দুইটা নৌকা আছে, তাদের কাছে এটা সোনার হরিণের চেয়ে মূল্যবান। আর কেউ কাউকে এখন আর দিতে চায় না। আর দুইটা পিচ্ছি খেলাধুলা করতেছে। জুকেনও ধরবো, জুকে ধরবো না নি কচুর মাঝে জুক থাকে। সামনে দেখতে পাচ্ছি চারটা হাঁস পানির মধ্যে খেলাধুলা করতেছে। আসলে বর্ষা মৌসুমে খুব সুন্দর একটা দৃশ্য হচ্ছে পানির মধ্যে হাঁসের এই খেলাধুলা, চলাচল। খুব সুন্দর লাগে এই জিনিসটা। আর একটা সাইড এটা একটা বাড়ি, চতুর্দিকে পানি। একটু পরে আমি শুকনো জায়গায় উঠে যাব, আর এখান থেকে আরও 1 কিলো হেঁটে আমার অফিসে যাবো। তো লুঙ্গি পরে যাওয়ার কারণ হচ্ছে পানির জন্য প্যান্টটা অফিসেই রেখে আসছে, প্যান্ট শার্ট এক্সেট্রা রাখছে অফিসে। বাড়তি লুঙ্গি পরে যাই, এছাড়া উপায় নেই, কারণ প্যান্ট পরে যাওয়ার মতো পরিবেশ নাই। প্যান্ট পরে গেলে এটা পানিতেও রাস্তাতে ভিজে যায়, সেজন্য অফিসে এক্সেট কাপড় রেখে দিছে। এই শেষ হলো আমার পানির যাত্রা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।